তৃতীয় দফায় শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার ৬.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র GFZ জানিয়েছে তৃতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যেটি ভারতের দিল্লি, জম্মু কাশ্মীর ও আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,২০০ জন ছাড়িয়েছে। দেশটির তালেবান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছে ২,২১৭ জন এবং এতে আহত হয়েছে প্রায় ৪,০০০ মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি শিকার হয়েছে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত পার্বত্য কুনার প্রদেশ। দেশটির উপসহকারী মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন সেখানে এখনও উদ্ধার কাজ চলছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা ও পাঞ্জাবের কিছু অংশে বন্যা সতর্কতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যমুনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। বন্যা ও ভূমিধসে নতুন করে প্রাণ হারিয়েছেন 11 জন। তাদের মধ্যে ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের কারণে একজনের মৃত্যু হয়েছে। এদিকে রাভি ও চেনাব নদীর পানি বাড়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান ও মুজাফরগড়ে আবারও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। হু হু করে বাড়ছে ভারতের যমুনা নদীর পানি। একদিনেই ভারী বৃষ্টিতে একটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। যমুনার পানি ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে রাজধানী নয়াদিল্লির রাস্তাঘাট, শ্মশান ও উপাসনালয় সহ আবাসিক ভবন। যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী ১০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কয়েকটি রাজ্যে বন্যা সতর্কতায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারতের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের বেশ কিছু অংশে অস্বাভাবিক হারে বাড়ছে বিভিন্ন নদীর পানি। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। ভারতের পাঞ্জাব রাজ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। প্লাবিত হয়েছে শত শত হেক্টর ফসলি জমি এবং গ্রাম। টানা ২ সপ্তাহের বৃষ্টিতে ডুবে গেছে পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল। এদিকে টানা বৃষ্টিতে রাভি ও চেনাব নদীর পানি বাড়ায় পাকিস্তানের পাঞ্জাবের মুলতান ও মুজাফফরগড়ে আবারও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। সেই সঙ্গে ভারতের পানি ছেড়ে দেয়া নিয়ে নতুন করে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এছাড়া চেনাব নদীর পানি বেড়ে একটি রেল সেতু ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ফয়সালাবাদ থেকে করাচি ট্রেন চলাচল। পাকিস্তানে গেল কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে গোটা পাঞ্জাবের প্রায় ৪,০০০ গ্রাম। ঋতু সাহা, ৭১। কানাডার ম্যানিটোবা প্রদেশে ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে হামলার সময় সন্দেহভাজন ব্যক্তিও নিহত হয়েছেন। ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আর্মানি ৯১ বছর বয়সে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ফ্যাশন প্রতিষ্ঠান আর্মানি এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। এতে বলা হয় তিনি বাড়িতেই মারা গেছেন এবং সেই সময় প্রিয়জনরা তার পাশে ছিলেন। তুরস্কে দিন দিন জনপ্রিয় হচ্ছে হিজামা থেরাপি। আরব বিশ্বে বেশ জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হিজামা। প্রায় ৩,০০০ বছরেরও বেশি পুরনো এই চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চীন, ভারতেও এটি এখন প্রচলিত। ১৮ শতক থেকে ইউরোপেও যার প্রচলন হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে রোগীরা আসছেন প্রাচীন এই পদ্ধতিতে চিকিৎসা নিতে। কাপিং এবং যোগ থেরাপিতে মিলছে সুস্থতাও। আরও জানাচ্ছেন ঋতু সাহা। তুরস্কের ইস্তাম্বুলের একটি বেসরকারি হাসপাতালে ২৬ বছর বয়সী এক রোগীর শরীরে বসানো হচ্ছে কাপ। কিছুক্ষণ পরই শুরু হবে তার হিজামা থেরাপি। হিজামার মাধ্যমে শরীর থেকে দূষিত রক্ত বের করে নেওয়া হয়। এতে শরীরের মাংসপেশিগুলোতে রক্ত প্রবাহ হয় দ্রুত। বৃদ্ধি পায় পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের কার্যকারিতা।
প্রাচীন এই পদ্ধতির মাধ্যমে রোগীর ঘাড় ও পিঠের ব্যথা কমাতে স্থাপন করা হয় 8টি সাকশন কাপ। মাত্র 15 মিনিটের মধ্যে শরীর থেকে বের করা হয় দূষিত রক্ত। তুরস্কে হাকামাত নামে পরিচিত এই পদ্ধতি বর্তমানে হয়েছে বেশ জনপ্রিয়। ঝুঁকি কমাতে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহারে সরকার থেকে নির্ধারিত করে দেয়া হয়েছে নির্দিষ্ট ক্লিনিক, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকরা জানান, আধুনিক চিকিৎসার বিকল্প নয় এই পদ্ধতি। বিশেষ করে ফাইব্রোমায়ালজিয়া, মাইগ্রেন এবং জয়েন্ট ব্যথার জন্য ব্যবহার হতে পারে এই থেরাপি। বর্তমানে 15টি পদ্ধতিতে দেয়া হচ্ছে এই চিকিৎসা। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকেও থেরাপি নিতে আসছেন রোগীরা। প্রশিক্ষিত চিকিৎসকরাই দিচ্ছেন এই সেবা। আমরা আধুনিক চিকিৎসাকে উপেক্ষা করি না। রোগীদের পছন্দ এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে থেরাপি প্রদান করি। আমাদের কাছে বিদেশ থেকে প্রচুর রোগী আসছে, বিশেষ করে যারা বিভিন্ন ব্যথায় ভুগছেন। থেরাপির পর আমাদের নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। অপারেশনের আগে ও পরে আমরা 3 দিনের জন্য একটি ডায়েট মেনে চলি। দুধ, মাছ, ডিম, দইয়ের মতো কোনো প্রাণীজ উৎসের খাবার খেতে পারি না। এটি ছিল বেশ ক্লান্তিকর। শুধু হিজামা থেরাপি নয়, তুরস্কের বিভিন্ন হাসপাতালে জোকের মাধ্যমেও দেয়া হয় বিভিন্ন রোগের চিকিৎসা, যা সংগ্রহ করা হয় নির্দিষ্ট খামার থেকে। এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তুরস্কের 66টি প্রদেশের নির্দিষ্ট হাসপাতালে সার্টিফাইড চিকিৎসকদের মাধ্যমে নিতে হবে এই থেরাপি। ঋতু সাহা, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।